নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কখনো একেবারে শুরুতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে উপকূলবর্তী লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারপর উত্তর চব্বিশ পরগনা, কলকাতাতেও সকালবেলা বেশ কয়েক দফা বৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই, এবং অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং মঙ্গল বুধবার এবং অর্থাৎ আগামীকাল এবং পরশু এই দুদিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কাল পরশু কিছুক্ষণের জন্য হলেও দুর্যোগের মুখে পড়ে যেতে পারে বহু এলাকা। আবহাওয়াবিদরা অনেকগুলো পূর্বাভাস দিয়েছেন, অনেকগুলো সতর্কতা দিয়েছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কাল এবং পরশু, কাল বিশেষ করে কাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে, ফলে সবজি চাষে একটা বড়সড় ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। যেহেতু অনেকগুলো জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস, আমরা পাশে গ্রাফিক্সে দেখাচ্ছি কোন কোন জেলায় কি কি পূর্বাভাস রয়েছে। কাল এবং পরশু দুদিনই দমকা বাতাস বইতে পারে। আগামীকাল সব জায়গাতেই, অলমোস্ট দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার এই বেগে দমকা বাতাস অর্থাৎ কাল বৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বজ্রপাত হতে পারে। বুধবারও তাই। বুধবারও জেলায় জেলায় কমলা সতর্কতা, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ কাল বৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং সবথেকে বড় কথা, বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা। আজকেও যখন প্রথম বৃষ্টি শুরু হলো তখন জেলায় জেলায় বজ্রপাত হচ্ছিল। পরে অবশ্য টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। আমরা এই স্যাটেলাইট পিকচার দেখুন, ডপলার রেডারে যে ছবি আসছে তাতেও দেখা যাচ্ছে যে উপকূল লাগোয়া একাধিক জেলায় মেঘ রয়েছে এবং টিপ টিপ করে বৃষ্টি, নিম্নচাপের মতো বৃষ্টি। এটা ঠিক নিম্নচাপ নয়, আবহাওয়াবিদরা বলছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত, এবং এটা বেশ শক্তিশালী অক্ষরেখা। নিম্নচাপ অক্ষরেখার কাজ কি বলুন তো? নিম্নচাপ অক্ষরেখাকে খুব সহজ বাংলায় বোঝাতে গেলে বলতে হবে একটা মইয়ের কাজ করছে। জলীয় বাষ্প তো বায়ুমণ্ডলের নিচের স্তরে ঢুকেই চলেছে। এই বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্প ঢুকলে তাকে একটা বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তুলে দেওয়ার দরকার হয়, তবেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ অক্ষরেখা সেই মইয়ের কাজটাই করছে। যত জলীয় বাষ্প ঢুকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে, সব জলীয় বাষ্প সোজা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাচ্ছে, যেখানে গিয়ে মেঘ ফর্মেশন হচ্ছে, এবং একটা সময়ের পর সেই মেঘ বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি দিয়ে চলেছে। আজকে যে লোকাল ক্লাউডগুলো, স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছিল, সেগুলো এখনো পর্যন্ত, মানে সকাল এই বেলা পর্যন্ত মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা লাগোয়া অংশ এবং শুরুর দিকে আমরা দেখছিলাম পশ্চিমাঞ্চলে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিটা আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে। কাল পরশু বৃষ্টির তীব্রতা এবং বিস্তার আরও বাড়তে পারে। কাল পরশু দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা বেশ কিছুক্ষণের জন্য হলেও দুর্যোগের মুখে পড়ে যেতে পারে। আবহাওয়াবিদরা যে পূর্বাভাস দিচ্ছেন তাতে একটা আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি, বজ্রপাত, দমকা বাতাস অনেক কিছুই একসঙ্গে ঘটে যেতে পারে, ফলে সবজি চাষে একটা বড়সড় ক্ষয়ক্ষতি, শিলাবৃষ্টিতে সবজি চাষে ক্ষতি হতে পারে। মাঝারি ধরনের বৃষ্টি হলে অনেক সবজি পচে যেতে পারে, এবং বজ্রপাত, তাতে প্রাণহানির আশঙ্কাও থাকছে। সুতরাং আবহাওয়াবিদদের পরামর্শ, এবং আমরাও রোজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, যে বজ্রপাতের পরিস্থিতি বুঝলেই কংক্রিটের ছাদের তলায় চলে যান। বিশেষ করে মাঠে যারা কাজ করছেন, যারা জমিতে কাজ করছেন, তাদের জন্য এই পূর্বাভাসটা খুব গুরুত্বপূর্ণ। যারা গ্রামে থাকেন, এই খবরগুলো আরও মাঠে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, সচেতন করার চেষ্টা করুন। প্রত্যেকটা প্রাণী অমূল্য, সেটা যেন কোনোভাবেই ঝরে না যায়। আমরা এই সময়টা বারবার দেখি, বহু প্রাণ বজ্রপাতে চলে যায়। বৃহস্পতিবার পর্যন্ত, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টি বাদলা চলবে। বৃহস্পতিবারের পর পরিস্থিতির উন্নতি হয় কিনা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।